বুঝলি সৌম্যজিৎ, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে। প্রত্যয়কে যে কে মারলো সেটাও বুঝতে পারছি না। ওর মুন্ডুটা পুরো মাথার পিছনে। একটা মানুষ তো একা এরকম করতে পারে না, এবং কি একটা মানুষ মিলে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করে একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। এবার বাঁচার রাস্তা একটাই, হয় আদিত্যকে শেষ কর, না হলে আদিত্যর হাতে নিজেরা শেষ হ। মানে বুঝলাম না। আচ্ছা, একে তো তুই আমার মতো দেখতে, একই কণ্ঠ দুজনের, তুই আমারই পুরো কপি পেস্ট। অ্যান্ড তুই কি করছিস বলতো? তুই আমাকে চিনবি না। হ্যাঁ, আমি তোর পুরো কপি পেস্ট, বাট আদিত্যকে মারা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আদিত্য শেষ হওয়ার সাথে সাথে আমিও শেষ হয়ে যাব, ভুলে যাস না। তুই কি? আদিত্যকে শেষ করাটাই আসল উদ্দেশ্য, ভুলে যাস না। এক ব্যস্ত শহর কলকাতা। ভালো লাগে না। তীব্রই যানবাহনের আওয়াজ, জনগণের চিৎকার, ভিড়, গরম, ধুর, মোটেও ভালো লাগে না। অফিস থেকে বাড়ি ফিরছি, কলকাতার ঐতিহ্য ট্রামে চড়ে। বিভৎস গরম, আর পারা যাচ্ছে না। হঠাৎই সৌম্যজিৎ কল করে। কলটা রিসিভ করলাম। সৌম্যজিৎ বলল, কাল আমরা ওয়েস্ট বেঙ্গল ফিরছি, আর পরশু তুই অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নে। পরশু আমরা চন্দ্রশেখরের গ্রামের বাড়ি যাবো। সৌম্যজিৎ আমার ছোটবেলার বন্ধু। ও ছোটবেলা থেকেই ভূত প্রেত এবং ভগবানকে বিশ্বাস করে না। এক কথায় নাস্তিক বলা যেতে পারে। ওদের ফিরবার কথা শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছি। সৌম্যজিৎ, চন্দ্রশেখর, প্রত্যয় এবং ইরা আমার ছোটবেলার বন্ধু। পরিবারের চাপে সবাই ইনকাম করতে রাজ্য ত্যাগ করেছিল ঠিকই, আর তারা আবার ফিরে আসছে এই কথাটা শুনে অনেকই খুশি হলাম। এদিন বাড়ি পৌঁছে ব্যাগ গোছালাম। এবার গ্রামে যাবার পালা। সত্যি বলতে আমি কখনো গ্রাম দেখিনি। হ্যাঁ, ইরা, সৌম্যজিৎ আর প্রত্যয় কখনো গ্রাম দেখেনি হতে পারে। হ্যাঁ, আমি গ্রাম দেখিনি এটা বলা ভুল। দাদু বেঁচে থাকতে আজ থেকে আনুমানিক প্রায় 17 কিংবা 18 বছর আগে আমিও আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম। তখন আমার বয়স এই 11 বছর হবে। কি একটা কারণে আমরা আমাদের গ্রামের বাড়ি ছেড়ে এই শহরে বাস করতে শুরু করি। মনটা অনেকই ভালো, কারণ প্রথমবার না 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 দ্বিতীয়বার আমরা গ্রামে ঘুরতে যাব। আমরা না, মানে আমি। পরদিন সকালে তাড়াতাড়ি অফিস চলে যাই। ভয় একটাই ছিল, একটা মাত্র চাকরি, এটাও না থাকলে পরিবার এবার সত্যিই লাথি মারবে। অনেক কষ্টে নানা বাহানা আর নানা মিথ্যা বাহানা দিয়ে স্যারের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি পেলাম। পরদিন ভোর 5টায় আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রশেখরের বাড়ির উদ্দেশ্যে। ওদের গ্রামের বাড়িটা কোথায় চন্দ্রশেখর বলল না। আমার একটু হটকা লাগলো। সকাল থেকেই চন্দ্রশেখরের মুখটা ভার ভার, সে কিছুর গভীর চিন্তা করছে। উষ্ণস্বর আমি চন্দ্রশেখরকে বললাম, এই চন্দ্র, হোয়াট হ্যাপেন? সকাল থেকে তোকে কেমন জানি লাগছে, কি হয়েছে তোর? চন্দ্রশেখর বলল, না না, তেমন কিছু না, অনেক বছর পর গ্রামে যাচ্ছি তো, তাই আর কি। আমি সন্দেহের চোখে চন্দ্রশেখরের দিকে তাকালাম। তারপর সন্দেহ স্বরে বললাম, চন্দ্র, উত্তরে কিন্তু এটা না, সত্যি বল, কি হয়েছে তোর? চন্দ্রশেখর একটু থেমে বলল, সত্যি বলতে বারবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে আমাদের সাথে। সত্যি বলতে হতে পারে গ্রামের থেকে শহর উন্নত, তো গ্রামের মতো শান্তি আর কোথাও নেই। গাইস, ওই পাখিটা দেখ, উফ কি সুন্দর। আরে ওটা পাখি না রে, ওটা মুরগি। মনে হয় পৌঁছে গেছি চন্দ্রশেখরের গ্রামের বাড়ি। ড্রাইভার লক্ষ্মীকান্ত বাবু গাড়িটা একেবারে কবরস্থানের পাশে দাঁড় করিয়েছেন।
গাড়ির দরজা খুলল এরা। প্রথমে আমি তাড়াহুড়ো দেখিয়ে গাড়ি থেকে একটা পা নিচে দেব, হঠাৎ বিকট একটা বজ্রপাতের সাথে ভয়ঙ্কর ঝড়। যেন আমাদের এখানে আসা প্রকৃতির একদমই পছন্দ হয়নি। হঠাৎই কবরস্থান থেকে বেরিয়ে আসলো একটা বৃদ্ধ ব্যক্তি, ভয়ের কণ্ঠে বলল, আদিত্য আদিত্য ফিরে ফিরে এসেছে। এবার সবাই সবাই মরবে, কেউ বাঁচবে না, সবাই মরবে।